নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। কোচবিহারে জানো প্রায় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির জন্য একটু ঠান্ডাও পড়ে গেছে। কখন বা গলাটা খুসখুস করছে, কখনো বা ম্যাচ ম্যাচ করছে। একেই তো পুজো চলে এলো, আর পুজো আসা মানেই তো ঘরটাকেও পরিষ্কার করতে হয়। নিজেরা সাজবো আর ঘর সাজাবো না, তাই কখনো হয়? ঘরের কাজ চলছেই। সকালবেলা উঠেই জানো টুকিটাকি কত কাজ করলাম। তারপর ভাবলাম যে না, একবার চা খেয়ে নিই। আর চাটা খেলে কিন্তু অনেকটা হালকা লাগে বলো। আর সকালে চা না হলে হয়? যদিও এখন 8টা বেজে গেছে, আজকে আমার চা খেতে দেরিই হলো। সকালবেলা উঠে এত কাজ কাজ থাকে না, কোনটা কাজ করি আর কোনটা কাজ করি না। যাই হোক, কর্তামশাই উঠে গেছে, দুজন মিলে এখন চাটা খেয়ে নিয়ে স্নান করতে যাব। স্নান করেই আজকে পুজো দেব। আজকে প্রচুর কাজের প্ল্যান করে রেখে দিয়েছি। প্ল্যান মাফিক যেন কোনো কাজ হয় না। হয়তো একটা ভাবি, এক মানে হয়ে যায় আর এক। এরকমই চলতে থাকবে জীবন যখন। চলো, এই যে আমি পুজোর ঘরেও চলে এলাম। বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই একটু পুজোর ঘটা থাকে। ঠাকুরগুলোকে একটু স্নান করিয়ে দিতে হয়, আর একটু ভালো করে পুজো না করলে ঠিক মনটা শান্তি লাগে না। আর আজকে সেরকম কাজ বলতে ঘরের তো কাজ আছেই, আর বাইরের একটু বাজারঘাটও করব। পুজোর বাজার বলে কথা। আর মেয়েটা অনেক দিন থেকে বলছে যে মা চুল কেটে দাও, চুল কেটে দাও। আমি চুল কেটেও দিয়েছিলাম ওর, কিন্তু সেরকম ভালো হয়নি। তাই ভাবছি না, মেয়েটাকে আজকে পার্লারেই নিয়ে যাব। তো মায়েরও দর্শন হয়ে গেল, ভালোই হলো। পুজোটা সেরে এখন আমি রান্নাঘরে ঢুকবো। তোমরা সবাই কেমন আছো বলো তো? তোমাদের পুজোর বাজার হলো সব? কমেন্ট করে জানিও। আর এই দেখো, কালকে রাতে নিয়ে এসছে কর্তামশাই এই ডুমুরগুলো। তো তোমাদেরকে দেখাবো বলেই দুটো ঝোপা রেখে দিয়েছিলাম। বাকিগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম কালকেই। এখন এই বাকিটুকু তোমাদেরকে দেখালাম। এখন দেখিয়ে এগুলো পরিষ্কার করে সেদ্ধ করে নেব জলে। ডুমুরটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি সেরকম আগে খাইনি জানো, অনেক গল্প শুনেছিলাম মায়ের মুখে, বাবার মুখে, আমার কর্তামশাইয়ের মুখেও কিন্তু প্রচুর শুনেছিলাম। বাঁকুড়ার লোকেরা অনেক, মানে ওখানে যেহেতু অনেক পাওয়া যায়, ওখানকার লোকেরা আর কি খায়ও ভালো। তো ডুমুরের গল্প শুনি শুনি, খাওয়া আর হয় না। তো একবার পেয়েছিলাম খেতে শ্বশুরবাড়িতে, তখন ডুমুরগুলো না খুব ছোটো ছোটো ছিল, মন শান্তি হয়নি। তারপর গতবার আমাকে একবার মানে একটা ভাই দিল, যে বৌদি তোমার জন্য পাঠিয়েছি ডুমুর, তুমি রান্না করে খেও। তো ওর ওয়াইফের থেকে আমি রেসিপিটা ভালো করে শিখে নিলাম। তো দেখো, মশলাটা আমি আগেই করে রেখে দিয়েছিলাম। এতে আছে আদা, পেঁয়াজ, আর হচ্ছে লঙ্কা, আর একটুখানি টমেটো দিয়েছিলাম। আর পেঁয়াজগুলো ভাজা ভাজা করে দেখো আমি আধা সেদ্ধ ডিমুরগুলো দিয়ে দিয়েছি। এই কচি ডুমুরগুলো যে গতবার যখন এনেছিল, তখন আমি দিয়েছিলাম জানো, ডুমুরগুলোকে আমি ছালটাকে ছুলে দিয়েছিলাম। তো দেখলাম ডুমুরগুলোর শরীরে তো সেরকম মাংস নেই, ছালটা ছুলে দিয়ে মনে হয় একদম চিকন চিকন হয়ে গেছে। তো এবার আমাকে বললো যে না বৌদি, তুমি ডুমুরের ছালটা ছিলবে না, তুমি এমনিতেই ডুমুরটাকে কেটে ভেতরের বীজগুলো বের করে এরকম ডুমডুম করে তুমি সেদ্ধ করে রান্না করবে। আর ডুমুরগুলো বেশ সুন্দর লাগছে বলুন। আমার তো একদম জিভে জল চলে এলো। আর জানেন, আমার ছেলে মেয়ে খেতে কিন্তু খুব ভালোবাসে ডুমুর। ডুমুর জিনিসটাই মনে হয় এরকম না, যে কেউ খেতে ভালোবাসে। যেই মেয়ে আমার সবজি খায় না, কিন্তু ডুমুরের সবজি রান্না হয়েছে শুনলেই একদম হামলে পড়ে, বলে মা আমিও খাবো, তুমি আর একটু দেবে আমাকে ডুমুর। দুদিন থেকে বলছিল, হয়তো ভগবান শুনেছে সেই কথা। মেয়েটা বলছিল যে মা অনেক দিন ডুমুর খাই না। মানে ও এমন করে বলে না কখনো কোনো একটা কথা যেন ও অনেক দিন থেকে ডুমুর খায়। আসলে সেটা না, ডুমুরটা গতবার খেয়েছিল, খুব ভালো পেয়েছিল। আর এবার তাই ভাবছিল যে কবে ডুমুর রান্না করবে, কবে ডুমুর পাবে, মা একটু ভালো করে রান্না করবে। তো ডুমুর রান্নার সাথে সাথেই ও বলছিল কালকে রাতে যে মা ডুমুরটা রান্না করেছো, একটু ঝাল ঝাল করে রান্না করবে। বাচ্চা মন তো একটু ঝাল খেতে শিখেছে।
আর এখন দেখতেই পাচ্ছ কি সুন্দর ডুমুরগুলো রান্না হয়ে গেছে। আর আমি ঝোলা ঝোলা করিনি, আমার ঝোল ঝোল না ভালো লাগে না, একটু কষানো থাকলেই আমার না খুব ভালো লাগে। আর এটা বেশ ডাল দিয়ে মেখে মেখে খাবো, কি ভালো লাগবে বলো তো। এখন একটু টেস্ট করি, অনেকক্ষণ থেকে রান্না করছি তো। আর আজকে শুধু ডুমুর রান্না করিনি, একটু মুগের ডাল রান্না করেছিলাম, পনির রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছ আমার মুখের হাসি দেখে কি সুন্দর হয়েছে খেতে। তো যাই হোক, এখন একটু পর রেডি হয়ে মেয়েকে নিয়ে পার্লারে ছুটবো। মেয়ে তো ভীষণ এক্সাইটেড, চুলগুলো ওর ধুয়ে নিয়েই চলে এসেছি যদি। আর মেয়ে এবার বলছিল যে মা, হাবিদের সেলুনটা তো আমাদের বাড়ির থেকে একদম কাছে, তুমি ওখানেই চলো। তো চলে এলাম, দেখি এখানকার কি অবস্থা। আর রেটটাও শুনলাম যে না, একটু প্লেন চুল কাটতেই নেবে এনারা 500 টাকা। তো চলো, মেয়ের আবদার মানতে চলে এলাম মুরগি হতে, আর কিছুই না। ওরা বললো যে না, চুল যেহেতু ধুয়ে এসছে কিন্তু তারপরেও ওরা চুল ধুয়ে দেবে। তো ভালো কথা, চুল যখন ধুয়ে দেবে। আমি এবার প্রথম এলাম, তো আমার এসে কিন্তু ভীষণ ভালো লাগলো যে হাবিব সেলুনটা আমাদের এখানে খুব সুন্দর সাজানো গোছানো, একদম অল মেনটেন্ড। আর এখানে এরা হচ্ছে ওর বন্ধু, রানীর বন্ধুগুলো পেয়ে খুব গল্প করছিল। আর এদের যেখানেই যায় বাচ্চাগুলো, সেখানেই খালি ফোন আর ফোন, গল্পও চলে ফোনও চলে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো। আর নানান ধরনের ব্র্যান্ড এরা রাখে, শুধু কোনো কোনো পার্লারে দেখেছি শুধু লরিয়ালই রাখে বা অন্য কিছু রাখে, কিন্তু এদের এখানে মানে ডিফারেন্ট টাইপের আমি সমস্ত দেখলাম। আর ক্রিম লোশন, স্পা, হেয়ার স্পাগুলো তো দেখে নিই। আর এখানকার চার্টগুলো আছে, যেগুলো মেনু কার্ড বলতে পারেন, শুধু খাবারটা নেই কিন্তু দাম যথেষ্ট পরিমাণে বেশি। নর্মাল ফেসিয়ালই শুরু হচ্ছে 1500 টাকা থেকে, বুঝতে পারছেন? ভাবা যায় 1500 টাকা দিয়ে একটা ফেসিয়াল। লোটাসের ক্রিম কিনতেও মনে হয় পুরো প্যাকটা, হেয়ার প্যাকটা, ফেসিয়াল কিটটা কিন্তু এত টাকা লাগবে না। আর এখানে হেয়ার কালার মানে প্লেন হেয়ার কালারই, আর গ্লোবাল হেয়ার কালার, প্লেন হেয়ার কালার হচ্ছে 2500 টাকা, আর গ্লোবাল হেয়ার কালার যদি আপনি করেন তাহলে সেখানে হচ্ছে আপনার লাগছে আপনার 3500 টাকা। ভাবা যায়, যেখানে গার্নিয়ার কিনে আমরা মাথায় লাগাই, গার্নিয়ারের দাম আর কত হবে বলুন তো? আগে ছিল 185 টাকা, আর এখন হয়েছে 150 টাকা, 125 টাকা। তাও আবার নানান ধরনের ছোট বড় সমস্ত সাইজের পাওয়া যায়। মানে ওই সেলুনে এসে একটু পার্লারে যাওয়া, একটু ভালো ট্রিটমেন্ট নেওয়া, পয়সা থাকলে আপনি করতেই পারেন। কিন্তু আমার মনে হয় না যে এতটা টাকা দিয়ে আপনি কোনো পার্লারে করবেন। আর এই যে দেখুন আমার গোলুমলু রানী সোনার চুল এখন ড্রাই করছে। হেয়ার কাটটাও কিছুটা কমপ্লিট করেছে, কিছুটা কমপ্লিট হয়নি। তো আমি ভেবেছিলাম চুলটাকে আর একটু ছোটো করতে, ও নিজেও চেয়েছিল। যদিও এই কাটটা আমার অতটা পছন্দ হলো না, ওরা তো সেটিং করে দিল, কিন্তু এই সেটিং তো আর থাকবে না। টোটোর মধ্যে চললে বা গাড়িতে চললেই হাওয়াতে নষ্ট হয়ে যাবে। যাই হোক, ও হ্যাপি, ওর মুখে হাসি ফুটেছে, এটাই যথেষ্ট একটা মা বাবার কাছে। তো এখন আমি রানী সোনাকে নিয়ে চললাম বাড়িতে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি।